আজকে আমার ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে যাবেন যে আমি আসলে কি বিষয়ে কথা বলতেছিলাম। তো ১ কাপ চা করব। চা করে চাটা খেতে, খেতে আপনাদের সাথে কথাটা শেয়ার করব। আমি AdSense লেটারটা পেয়েছি। কতদিনে পেলাম, কিভাবে পেলাম, আমার YouTube জার্নিটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো AdSense লেটারটা আমি আজকে হাতে পেয়েছি। ২০ দিনের মাথায় আমি এপ্লাই করার ঠিক ২০ দিনের মধ্যে আমি লেটারটা হাতে পাই। তো এটা পাওয়ার পরে যে একটা আনন্দ সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি। প্রত্যেকেরই কিন্তু আশা থাকে চ্যানেল খোলার পরে যে আমি একটা কিছু করব বা একটা কিছু পাবো এখান থেকে। সেই আশাটাই কিন্তু কাজ শুরু করে সবাই। তো আমিও ঠিক ওভাবে কিন্তু আমি চিন্তা করে কাজটা শুরু করিনি। আমি কাজটা শুরু করেছিলাম শখের বশে। সবাই বলে যে ইউটিউবটা খুব সোজা। ইউটিউবে কাজ করা নাকি খুবই সোজা। ইউটিউবে কাজ করলেই সফলতা পাওয়া যায়। এই ধরনের কথা অনেক সময় শুনতাম। তো সেই ইচ্ছা থেকে কিন্তু আমার ইউটিউবে কাজ করা শুরু। তো আমি কিন্তু ওভাবে বুঝতে পারতাম না যে YouTube আসলে কিভাবে কাজ করে, কোন পথ ধরে কাজ করে, কিভাবে কাজ করতে হয় সেটা জানতাম না আমি। তারপরেও শুরু করেছিলাম শখের বশে কাজ। তো আজকে থেকে ঠিক ১.৫ বছর আগে আমার YouTube এর জার্নিটা শুরু। ১.৫ বছর হয়নি এখনো। আমি ২০২৪ এর এপ্রিল থেকে আমার কাজটা শুরু। এখন ২০২৫ চলতেছে। তো এই হলো আমার জার্নিটা। তো এই জার্নির মধ্যে ইনশাআল্লাহ আমি লেটারটা পেয়ে গেলাম। এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করতেছি আমার AdSense লেটারটা। এটা আমি আজকে হাতে পাইলাম। হাতে পাওয়ার পরে এটা খুললাম, খুলে দেখলাম। এখানে যে ৬ ডিজিটের একটা নাম্বার থাকে এটাই হলো সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট জিনিস। সেটা আপনি যখনই সেট করবেন আপনার অ্যা AdSense এর মধ্যে তখনই কিন্তু দেখা যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ আসবে বা আপনি এখান থেকে যে টাকাটা ইনকাম করবেন সেটা আপনার ব্যাংক অব্দি আসবে। এই লেটারটাই হলো মেইন। এখানে যে ৬ যে কোডটা আছে সেটা। তো এভাবে কিন্তু আসলে হাতে যখন একটা জিনিস পাবেন আপনার কাজের, এটা কিন্তু খুব একটা আমি কি বলবো ইন্সপিরেশন হিসেবে কাজ করে আপনার প্রতি যে আমি একটা কাজ করেছি, এটা পেয়েছি। এটা আসলে আমি অনেক কিছু করতে পারবো সেটার আশা করি না। তবে এই ছোট, ছোট আনন্দগুলা এটা কিন্তু অনেক বেশি কাজে দেয়। তো যাই হোক, আমার এটাও আমি পাইলাম অবশেষে। কিন্তু এটা পাইতে গিয়ে আমাকে অনেক ব্যাক পাইতে হইছে, অনেক কষ্ট করতে হইছে। সেই কষ্টটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন ১.৫ বছর আগে এটা শুরু করি, ১ম এই বললাম যে এটা আমি আসলে শখের বশে শুরু করছিলাম। আমি কিভাবে কাজ করতে হয় সেটা জানতাম না। জাস্ট ভিডিও দিতাম, ছেড়ে দিতাম ব্যাস এই এতটুকু। তো আমি বেশিরভাগই শখ করে শর্ট ভিডিও দিতাম। শর্ট ভিডিও দিতে আমার ভালো লাগতো। বেশি ফানি টাইপের ভিডিও এটা সেটা। এগুলো আমি বিভিন্ন জায়গাতে কালেক্ট করতাম। নিজেও কিছু করতাম, তৈরি করে দিতাম। তো যেগুলা আমি অন্য জায়গা থেকে কালেক্ট করছি সেই ভিডিওগুলো দেখলাম আমার অনেক বেশি ভিউ হইতো। এগুলা কিছু, কিছু শর্ট ভিডিও ছিল আমার ভাইরালও হইছে। হ্যাঁ? তো ওটা দেখে আমার কাছে খুব বেশি আগ্রহ লাগতো যে আরে ওগুলা তো বেশি ভাইরাল হয়, ওগুলা তো মানুষ বেশি দেখে, ভিউ বেশি হয়। তো আমি ওগুলার প্রতি আমার আগ্রহটা বেশি জন্মাইছে। আমি ওই ধরনের ভিডিওটাই বেশি দেওয়া শুরু করলাম। এতেই কিন্তু আমার চ্যানেলের ক্ষতিটা হয়ে গেছে। আমার লং ভিডিওতে কখনোই কোনো সমস্যা হয়নি। সমস্যা ছিলও না। কারণ আমার লং ভিডিওগুলো আমি নিজেই তৈরি করতাম, নিজে ভয়েস দিতাম, ওভাবে দিতাম। কিন্তু আমার সমস্যা হয়ে গেছিল শর্ট ভিডিওগুলোতে। এজন্যই আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করতেছি। যারা আসলে শর্ট ভিডিও দেন, লং ভিডিওর পাশাপাশি তারা একটু হিসাব করে দিবেন। বুঝে শুনে দিবেন যে আপনি কোন শর্ট ভিডিও দিচ্ছেন বা কি দিচ্ছেন। সেটার জন্যই কিন্তু প্রবলেমটা হয়ে যায়। আর অনেকের ইদানিংকালে যারা আসলে লাইভ করে চ্যানেল মনিটাইজেশন করেন, তাদের তো অনেকেরই দেখি অনেক রকম প্রবলেম হয়। ওই বিষয়ে কিন্তু আসলে আমার অতটা অভিজ্ঞতা নাই। কারণ আমি লাইভ করে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করিনি। আমি ভিডিও দিতে, দিতে আমার ভিডিও যখন ভাইরাল হয়ে গেছিল, আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওভাবে আমার মনিটাইজেশনটা হইছে। তো এখন আমার যখন চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছিল ৫ মাসের মাথায়, তারপরে কিন্তু আমাকে ১ মাস পরে আবার ডিমনিটাইজ করে দিছে। আমার অলরেডি $৯ কত জানি জমা হয়েছিল। সেই অবস্থায় আমাকে যখন ডিমনিটাইজ করে দিছিল, তাহলে তো আমি মানে কি পরিমাণ হতাশার এর মধ্যে পড়ছি আপনি জানেন না। আমি চ্যানেলটা ভাবছিলাম যে ছেড়েই দিব। কিন্তু কয়েকজন মানুষ আমাকে খুব উৎসাহ যোগাইছে যে, "ছাড়বেন না, কাজ করেন, ইনশাআল্লাহ আপনার ঠিক হয়ে যাবে।" তো ৩ মাস পরে আমার আবার রি-আপিল এর জন্য একটা অপশন আসলো। আমি রি-আপিল করলাম। করার পরে আমাকে মনিটাইজেশনটা ফেরত দিল। কিন্তু আমার সেই যে ভিডিওগুলা, সবগুলা ভিডিও আমার ডিলিট করতে হইছে। আমার যে সেই $৯ ছিল সেটাও চলে গেছে। নাহলে কিন্তু আমি ৬ মাসের মাথায় কিন্তু AdSense লেটারটা পেয়ে যাইতাম। তো এই ভুলের কারণে আমার কিন্তু সবকিছু গেছে। তো আপনারা সেই ভুলটা করবেন না। বুঝে শুনে কাজ করবেন। সবারই স্বপ্ন থাকে YouTube এ
যে আমি একটা অ্যাডসেন্স লেটার পাবো, আমি একদিন সাকসেস হব, আমি এখান থেকে কিছুটা টাকা তুলতে পারবো। এই জিনিসটা নিয়েই, স্বপ্নটা নিয়েই কিন্তু সবাই খুব কষ্ট করে কাজটা করেন। আর যারা এখন বর্তমানে এই যে লাইভ করে মনিটাইজেশন করতেছেন, তাদেরকে বলবো আপনারা কেয়ারফুলি কাজ করবেন। কারণ এই লাইভ করে মনিটাইজেশন করা খুবই কষ্টের। এই কষ্টটা যাতে বৃথা না যায় সেভাবে বুঝে শুনে কাজ করেন। যদি না বুঝেন কারো কাছ থেকে হেল্প নেন, বুঝেন, কারো যারা বুঝে তাদের থেকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে তারপরে কাজটা করেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনিও সফলতা একদিন পাবেন। আর সফলতা বলতে এটা বিশাল একটা ব্যাপার। তবে আমরা যে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা মনে যে ছোট, ছোট জিনিসগুলো যে পাচ্ছি সেটাই আমার কাছে অনেক বিষয়। বড় বিষয়, ভালো লাগা কাজ করে এটার মধ্যে থেকে। একটা ধরুন এই যে অ্যাডসেন্স লেটারটা পাইলাম, এখন কাজ করার উৎসাহটা একটু বাড়বে। হয়তোবা এগিয়ে যাইতে পারবো। মনে হবে যে না, একটা তো আছে, দায়িত্বটা বেড়ে গেছে। অ্যাডসেন্স লেটারটা আসলো, এখন তো কাজ করতেই হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু কাজ করতে হয় আমাদেরকে। আপনাদের সবার জন্য কিন্তু অনেক, অনেক শুভকামনা রইলো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের সবার কষ্ট যাতে সফল হয়, কারো কষ্ট যাতে বৃথা না যায়। তবে বুঝে শুনে কাজ করলে কারো কষ্টই বৃথা যাবে না। এটা আমার বিশ্বাস। আপনারা বিশ্বাস নিয়ে এগিয়ে যান। ইনশাআল্লাহ সফলতা আসবেই।